এই আন্দোলনগুলো ড্রাইভ করছে কে? এই আন্দোলনগুলোর পেছনে কোন দল ড্রাইভ করেছে আসল আন্দোলনটা? এই আন্দোলনের পেছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব। আন্দোলন কিন্তু শেষ হয়নি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এইটা লঞ্চ করার ব্যাপারে আমাদের সিনিয়র একেবারে আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সেই লঞ্চিং সেরিমনিতে আপনাদের সাথে থাকবে। কারণ এটা দুইটা কারণে দরকার। এটা হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য দরকার, আর যারা এই আন্দোলনের কৃতিত্ব খালি নিজেদের মনে করছে, সুতরাং তাদের মধ্যে যাতে সেই ভুল ধারণাটা তাদের মন থেকে চলে যায়। কারণ এটা অনেকে এই আন্দোলনে অনেকে যোগ দিয়েছে পরের দিকে, তারা তার আগের আন্দোলন দেখে নাই, তারা তো বিদেশের আন্দোলন দেখে নাই, তারা হোয়াইট হাউসের সামনে আন্দোলন দেখে নাই, তারা কংগ্রেসের সামনে আন্দোলন দেখে নাই, তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আন্দোলন দেখে নাই, তারা জাতিসংঘের আন্দোলন দেখে নাই, তারা ওই ব্রাসেলসের আন্দোলন দেখে নাই, তারা মধ্যপ্রাচ্যের আন্দোলন দেখে নাই, তারা জাপানের আন্দোলন দেখে নাই, তারা ইটালির আন্দোলন দেখে নাই, হ্যাঁ এই তো লন্ডনের আন্দোলন দেখে নাই। সুতরাং এই বিষয়গুলো তো একটু পরিষ্কার হওয়া দরকার আমাদের। এবং এর পিছনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় ভূমিকা আছে সেটাও তো তারা জানে না। এই আন্দোলনগুলো ড্রাইভ করছে কে? এই আন্দোলনগুলোর পেছনে কোন দল ড্রাইভ করেছে আসল আন্দোলনটা? এই আন্দোলনের পেছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব। উনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে ড্রাইভ করেছে। উনি হচ্ছেন মূল শক্তি। এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি একটা ফ্যাসিস্ট স্বৈরাচারকে ডিফাই করে, আপোষ না করে, নিজের জীবনের বিনিময়ে বছরের পর বছর জেল খেটে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে দেশের ভিতরে এবং দেশের বাইরে। এটার পিছনে ড্রাইভার কে? এটা তো বিএনপি ড্রাইভ করছে পুরো আন্দোলনকে, তাই না? তো সুতরাং এইটার একটা আমাদের রেকর্ড থাকা দরকার। আমি অনুরোধ করছি আপনি এই কাজটা করেন। আর যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। প্রবাসীদের অনেক দাবি, অনেক সমস্যা আছে। আমি যেহেতু আমরা এটাকে রেকগনাইজ করতেছি, বিএনপি আমরা আপনাদের অবদানের সাথে সম্পৃক্ত আছি, আমরা জড়িত আছি। সুতরাং বিএনপিকে এটা নতুন করে বোঝানোর কোনো কারণ নেই। আগামী দিনের বিএনপি অবশ্যই আপনারা যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই এগুলোকে সবগুলোকে মাথায় রাখবে, চিন্তায় রাখবে, ভাবনায় রাখবে এবং যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা হবে। এই প্রবাসীদের এই যে দেশপ্রেম, ভালোবাসা, তারা দেশের জন্য, দলের জন্য, নেতৃত্বের জন্য যে তারা প্রয়োগ করেছে, এটা শেষ হয়ে যায় নাই। আন্দোলন কিন্তু শেষ হয় নাই। যতদিন বাংলাদেশে যে জন্য আমরা আন্দোলন করেছি, যে বাংলাদেশের আজকে যে গর্তের মধ্যে পড়েছে, এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন? এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে? এই ফ্যাসিস্ট কেন সৃষ্টি হয়েছে? কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। তারা বাংলাদেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছে, জনগণকে বাইরে রেখে। এবং সেটা কিভাবে করেছে? বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করে, নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে। সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার কাছে নির্বাচিত সরকার, সংসদ দায়বদ্ধ, জবাবদিহি থাকে। এটাই গণতন্ত্রের নিয়ম। এবং গণতন্ত্রের এই প্রক্রিয়া না চলার কারণে আজকে বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু আজকে যদি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতো, রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি করে থাকে, সারা বিশ্বে করে থাকে, কিন্তু জবাবদিহিতা থেকে বাইরে যেতে পারেন না। কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয় বারবার।
বারবার যেতে হয়। আপনি যদি ওয়াদা করে কিছু না করেন, আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে, কিন্তু না গিয়ে কোনো উপায় নেই যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতন্ত্র হচ্ছে এই যে সংস্কার পরিবর্তন, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই। গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এটা একমাত্র পথ, আর কোনো পথ নেই।